নমস্কার বন্ধুরা, রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি উখরাছি মোদক। এটা গণপতি বাপ্পার খুব পছন্দের একটা খাবার। এর জন্য আমি কড়াইতে 1.5 কাপ মতন জল দিয়েছি। 1.5 কাপ মতন জলে সামান্য একটু নুন আর একটু ঘি দিচ্ছি। নুন আর ঘিটা ভালো মতন যখন জলের মধ্যে মিশে যাবে, এই একই কাপের মাপে আমি 1 কাপ চাল গুঁড়ি দিয়েছি। 1.5 কাপ জলে 1 কাপ চাল গুঁড়ি এই হিসাব মতো মিশিয়ে নেবেন। যদি দেখেন যে আটা আর জল পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে চাইলে আরেকটু আপনারা জল দিতে পারেন। মাপ করে জল দেবেন, অতিরিক্ত জল দিয়ে দিলে তাহলে ভালো করে আটাটা মাখানো যাবে না। সেই কারণে জলের মাপটা ঠিক করে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা 10-15 মিনিটের মতন রেখে দিলাম, সেট হয়ে যায় যাতে আটাটা জলের সাথে। এরই ফাঁকে আমার উখরাছি মোদকের পুরটা তৈরি করে নেব। গণপতি বাপ্পার নারকেল খুব পছন্দের, তাই আমি নারকেলের পুর দিচ্ছি উখরাছি মোদকে। এখানে আরও অন্য রকমের পুর দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে নেব। নারকেল আর গুড় দিয়েছি এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। সামান্য একটু দুধ দিচ্ছি। দুধ দিলে নারকেলের পুরে স্বাদটা আরও বেড়ে যায়, সেই জন্য দুধ দিয়েছিলাম। এবার এখানে আমি দেবো একটু ঘি। ঘিটাও পাকের জন্য বেশ সুবিধা হয়, তাই দিয়েছিলাম সামান্য ঘি। ঘিটা দিয়ে এবার আমি মিডিয়াম টু স্লো ফ্লেমে নারকেলটা ভালো করে পাক করে নেব। পাক আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাজু আর আলমন্ডের গুঁড়ো। এতে টেস্টটা খুব ভালো হবে, সেই কারণে। এবার আমি চালের গুঁড়িটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে থেসে নেব। যত ভালো করে থাসা হবে তত ভালোই শেপ দিতে সুবিধা হবে, তাই আমি ঠান্ডা জল দিয়ে দিয়ে এই গরম চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। ভালো করে মাখা হয়েছে নাকি দেখার জন্য আমি একটু লেচি কেটে দেখে নিচ্ছি। লেচিটা কেটে দেখবেন যে লেচিটা ফেটে যাচ্ছে নাকি। যদি দেখেন যে না, ফাটছে না, তাহলে বুঝবেন যে আপনার মাখা ভালো মতন তৈরি। এবার আমি একটা মোল্ড নিয়েছি মোদকের। এটা বাজারে কিনতে পাওয়া যায়। আমি প্লাস্টিকের মোল্ড নিয়েছি, স্টিলেরও কিনতে পাওয়া যায়। আপনারা যেরকম পাবেন সেরকমের উপরে বানাতে পারেন মোদক। এবার আমি একটা লেচি কেটে মোদকের মধ্যে লেচিটাকে পুরে দিচ্ছি। এবার দিয়ে একটা আঙুলের সহকারে হাতে একটু জল নিয়ে গর্ত করে নেব। যেরকমভাবে আপনারা পিঠে বানান সেই পিঠের শেপের মতনই এখানে হবে মোদকের শেপে। ভালো করে গোল করে গর্ত করে নিয়ে এই গর্তের মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের পুরটা। নারকেলের পুরটাকে একটু হালকা নাড়ুর মতন করে নিয়ে সরু করে নিয়ে আমি এটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার বুড়ো আঙুলের সহকারে একটুখানি বসিয়ে নিলাম ভেতরে, দিয়ে এবার বন্ধ করে দিলাম। বাপ্পার নাম নিয়ে এবার ধীরে ধীরে মোলটাকে আমি খুলে নেব। এক্সট্রাটা চারপাশ থেকে একটু বার করে নেবেন। দেখুন সুন্দর আমার মোদক তৈরি। আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মোল্ডের মধ্যে আবার আমি ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখাতে ভুলবেন না কিন্তু, তাহলে কিন্তু বার করার সময় অসুবিধায় পড়বেন। আটার লেচিটাকে, চালের আটার লেচিটাকে এবার আবার মোদকের মধ্যে পুরে দিতে হবে। মোদকের শেপটা যতটা বড় হবে না, এই উখরাছি মোদক বানাতে আপনাদের ততটাই সুবিধা হবে। ছোট মোল্ডে না বানাতে অসুবিধা হবে। হাতে করেও উখরাছি মোদক বানানো যায়, কিন্তু সেটা একটু প্র্যাকটিসের দরকার আছে। সহজে বানানোর জন্য এই মোল্ডের ব্যবহার করলেই সুবিধা হবে। গর্ত করে নিয়েছি আমি, দেখুন বেশ বড় মাপের।
এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। এক্সট্রাটা বার করে নিয়ে বুড়ার মধ্যে একটু ঢুকিয়ে নিচ্ছি ভেতরের দিকে। চালের লেচিটা একটু কম পড়ে যাবে বলে আমি একটা গোল করে নিচ্ছি, করে এটাকে বন্ধ করে দিচ্ছি। এক্সট্রাটা না বার করে দেবেন, তা নাহলে মোলটা খোলার সময় মোদকটা ভেঙে যেতে পারে। সেই কারণে এক্সট্রাটাকে আমি সাইড দিয়ে দিয়ে বার করে দিচ্ছি। মোলটা এবার খুলে নেবেন ধীরে ধীরে। একটা দিক তো সহজেই খোলা হয়ে যায়, কিন্তু পরের দিকটা খোলবার সময় একটু হাতে করে ট্যাপ করবেন। যদি না বেরিয়ে আসে দেখবেন বেরিয়ে আসবে, ঘি দেওয়া আছে বলে। এইভাবে আমরা ধীরে ধীরে সবকটা মোদক বানিয়ে নেব। মোদক আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঝাঁঝরির মতো নিয়েছি ফুটো ফুটো করা, যাতে জলের ভাপে এটা সিদ্ধও হয়ে যায়। সেই জন্য ওখানে প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম। যদি ঘি না মাখিয়ে দিই, বাড়িতে কলা পাতা থাকে না, এখানে কলা পাতাও বসিয়ে দিতে পারেন। এবার ওর মধ্যে আমি একটা করে কেশর লাগিয়ে দিয়েছিলাম। জল ফুটে উঠতে এবার ঝাঁঝরিটাকে ওখানে বসিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা ভাপিয়ে নেব। দেখুন আমার উকরাচি মোদক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা ঘি দিয়ে বাপ্পাকে আমি দেব ভোগেতে। এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।